হাই ফ্রেন্ডস, আমি লাবণ্যা। বহুদিন পরে আবার একটি ব্লগ দিতে চলেছি। ব্যস্ততম দিনের মধ্যে আজকে একটু সময় সুযোগ করতে পেরেছি, তাই বেড়াতে আছি প্রকৃতি তীর্থ। খুব সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ভালো লাগছে। আচ্ছা, সময় হিসেবে তো লোক নাই একদম। সময় হিসেবে লোক তো স্ট্যাচু মূর্তিটি হলো মুর্শিদ কুলি খাঁ। ওনার জন্ম 1665 সালে এবং 1727 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। সম্রাট ঔরঙ্গজেব তাকে গভর্নর এবং বাংলার দেওয়ান হিসেবে। জায়গাটি অপূর্ব সুন্দর, দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু এগুলো দেখাবো। এটার নাম হচ্ছে মতিঝিল পার্ক। এখানে বহু দূর দূরান্তের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। প্রচুর ভিড় জমান। আমরা সবাই ভিতরে মতিঝিল পার্কের মধ্যে ঢুকে গেছি। গেটওয়েতে আপনারা দেখলেন। এখানে তো পার্কের ভেতরটা খুবই ভালো লাগছে। চারিদিকে সবুজের সমারোহ, গাছপালাতে ভরে আছে চারিদিক। আর এই সূর্যের মিষ্টি আলো খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। বাঁ দিকে যে দেখা যাচ্ছে, এটা গাঁদার ফুলের চারা লাগানো হয়েছে প্রচুর। আর ডান দিকে রয়েছে সব বাচ্চাদের খেলাধুলার পার্ক। আর এই হলুদ বাগান দারুণ লাগছে দেখতে। আস্তে আস্তে আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। আর ডান দিকেও আছে অনেক কিছু দেখার মতো। সামনে বিশ্ব বাংলা আছে। আর মতিঝিল যে ঝিল আর কি, যার নামকরণ করা হয়েছে, সেটিও আছে। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। আর এই হচ্ছে পার্ক। সবাই খেলাতে, বাচ্চারা সব ব্যস্ত হয়ে গেছে। এই সামনে বিশ্ব বাংলার লোগো দেখতে পাচ্ছেন। এই হলো গোলাপের বাগান। এখানে বিভিন্ন রকমের গোলাপ ফুটে আছে। গোলাপি ছাড়াও হলুদ, লাল, কমলা।
প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু বিদেশি হস্তক্ষেপ প্রশাসনে অপছন্দের কারণে তিনি বহু যুদ্ধও করেছিলেন এবং 1857 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর তার মৃত্যু হয়েছিল। এই যে স্ট্যাচু মূর্তিগুলো দেখছেন, এটি সিরাজদৌল্লার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সেই পটভূমি এই জায়গাটি। এই ষড়যন্ত্রের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন নবাব সিরাজদৌল্লার প্রধান সেনাপতি মীর জাফর, সিরাজদৌল্লার মাসি ঘসেটি বেগম এবং নবাবের মন্ত্রিসভার অর্থমন্ত্রী জগৎ শেঠ এবং এছাড়া উইলিয়াম ওয়াটস আর রবার্ট ক্লাইভ। এই জায়গাটিতে যে সৈন্যদলের অনেক রকমের স্ট্যাচু মূর্তি দেখছেন, যেটি নবাব সিরাজদৌল্লার সৈন্যরা এই মতিঝিল নামক যে ঝিলটি রয়েছে পাশে, এখান থেকেই পলাশী রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাংলাকে রক্ষা করাই ছিল এর মূল উদ্দেশ্য। এই যাত্রায় 15,000 ঘোড়া সওয়ার, 35,000 পদাতিক বাহিনী, 53টি কামান ও 50 জন ফরাসি গোলন্দাজ নিয়ে এই নবাব সিরাজদৌল্লার সেনাবাহিনী গঠিত হয়েছিল। এই হলো প্রকৃতি তীর্থ থেকে এক্সিট পথ। ঘোরা বেড়ানো হলো মোটামুটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটি আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।